ট্রেন ক্যান্সেল, চারদিকে রেল রাস্তা অবরোধ করে রেখেছে, কিন্তু ট্রেন ড্রাইভার রুটে হয়েও পুরুলিয়া দেখতে পাচ্ছেন দূরে হাওড়া ব্রিজ, চতুর্দিকে সমুদ্র দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই দেখতে পাচ্ছেন। তো কেমন আছেন আপনারা বন্ধুরা? তো আজের এতদিন পর আপনাদের সাথে দেখা, কারণ এতদিন পরে আমি একটা আমার নিজের লাইফের একটা বেস্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওটা খুবই ভালো হবে, তার জন্য চ্যানেলটাকে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আর আমাকে যে নিয়ে যাচ্ছে আমার একটা বেস্ট বন্ধু, যার নাম হচ্ছে সালমান, এ নিয়ে যাচ্ছে স্টেশন অবধি ড্রপ করছে। তো চলুন ব্লগটা শুরু করা যাক, লেটস গো। তো বন্ধুরা, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা স্টেশনে পৌঁছে গেছি, ওই দেখতে পাচ্ছেন পুরুলিয়া জংশন স্টেশন। তো এখান থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে। তো আমাদের জার্নিটার ব্যাপারে কিছু তথ্য দিয়ে দিই আপনাদেরকে আগে। তো এটা বেসিক্যালি হচ্ছে একটা স্কুল ট্যুর, আর আমাদের সাথে অনেক স্যার থাকবে। আমাদের স্যারের দায়িত্বে আমরা যাচ্ছি, আমাদের বাড়ি থেকে ছেড়েছে স্যারের দায়িত্বে। তো আমরা যা খেতে পারবো সেটা দেখাবো আপনাদেরকে। এখানে আমরা যাচ্ছি সুন্দরবন, লাক্ষাদ্বীপ, তারপরে আরও নানান রকম জায়গায় যাচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। আমার পেছনে যতগুলো ছেলে দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে, সব আমাদের স্কুলেরই স্টুডেন্ট হচ্ছে। তো সবাই মিলে আমরা যাচ্ছি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের আইডি কার্ড, এমনি করে একটা আইডি কার্ড দেওয়া হয়েছে আমাদেরকে। এবার আমরা রওনা দেবো। আমাদের ট্রেনটার নাম হচ্ছে এসপিকে হাওড়া চক্রধরপুর। সেই ট্রেনটা থেকে আমরা যাব এখন কলকাতা, দিয়ে কলকাতা থেকে যাব 24 পরগনা থেকে সুন্দরবন, ঠিক আছে। তো আমাদের কিছু স্যারের সাথে আপনাদের দেখা করিয়ে দিই। তো এখানে আছে আমাদের, এটা আমাদের সবচেয়ে ভালো মানে পিকে স্যার, ঠিক আছে। সবাই ভিডিও দেখবে, ভালো ভিডিও করে থাকলে কিছু লাইক করবেন। কিছু বলুন, আমার জার্নিটার ব্যাপারে কিছু বলুন। অনেক কষ্টর ফলে এই জার্নিটা আমরা করতে পারছি আজকে। ট্রেন ক্যান্সেল, চারদিকে রেল রাস্তা অবরোধ করে রেখেছে, কিন্তু ট্রেন ড্রাইভার রুটে হয়েও পুরুলিয়া দিয়ে ট্রেনটা যাচ্ছে, যার জন্য আমরা যেতে পারছি। তার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ। বাস এইটুকুই। এটা আমাদের সবচেয়ে মানে প্রিয় স্যার, যার নাম হচ্ছে উত্তম স্যার। আজকে মানে শেষমেশ যেতে পারছি, ভালো লাগছে সবাইকে নিয়ে একসাথে। সেই আবার 2019-এর পর আবার চলছি আমরা সুন্দরবন। 2019-এ গিয়েছিলাম ডুয়ার্সে, এখন যাচ্ছি সুন্দরবন সকলকে নিয়ে। সব আবার হবে, আবার যাব আগামী বছর কোথাও নতুন কোন। স্যারদের আশীর্বাদ থাকলে প্রতি বছর যাওয়া হবে। ঠিক আছে, খুব এনজয় হবে। ঠিক আছে। তো এবার আমরা ট্রেনে চাপবো। লেটস গো বন্ধুরা, আমরা স্টেশনের দরজা দিয়ে এসে গেছি, স্টেশনের ভিতরে। এবার আমরা ট্রেনের অপেক্ষা করছি, এবার ট্রেনে করে আমরা যাবো, বেরাবো। লেটস গো বন্ধুরা, চলুন যাওয়া যাক। ট্রেন আসার অপেক্ষায় আছি বন্ধুরা। আমাদের ট্রেন আসছে, এবারে আমাদের ট্রেনের জার্নি শুরু হবে এখান থেকে। তো ট্রেন আসাটা দেখি একটু, লোক দেখিয়ে দিই আপনাদেরকে, কত লোক এসেছে এখানে, দেখাবার চেষ্টা করি। এখানে মিনিমাম 70 থেকে 75 জন এসেছে আজকে। চলুন যাওয়া যাক। তো আমরা ট্রেনে চেপে আমাদের সিটে বসে গেছি। এবার আমাদের জার্নি শুরু হয়ে গেছে, পুরুলিয়া ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা সবাই হাই করে দাও একবার। একদম বন্ধুরা, এবার দেখা হবে কাল সকালবেলায়। বাই বাই পুরুলিয়া। গুড মর্নিং গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো আমরা এখন মিনিমাম রাস্তায় আছি। তো এখনই একটা স্টেশন পেরোলো, গড়বেতা স্টেশন। গড়বেতা স্টেশন থেকে আমরা পেরোলাম, ঠিক আছে। সকালের যে ওয়েভটা, সকালে উঠে একদম নেচারের যে সৌন্দর্যতা এবং যে ওয়েভ, খুবই ভালো, পুরো একদম রিফ্রেশ হয়ে গেলাম আমি। সকালের নেচারটা আপনাদেরকে একবার দেখাবার চেষ্টা করি, ঠিক আছে। তো তখন নেচারে এনজয়মেন্ট দিন আপনারা, আর ভিডিওটা কন্টিনিউ থাকবে। তো বন্ধুরা, এখন আমাদের স্ন্যাক্স টাইম এখানে এসে গেছে। লুচি তরকারি 20 টাকা করে প্লেট নিলাম আমরা সবাই মিলে, এবারে খেতে শুরু করব। তো এবারে আমরা খাওয়া দাওয়া শুরু করব, ঠিক আছে। খাওয়া দাওয়ার পরে আপনার সাথে খাওয়া আবার। বন্ধুরা, এখন টাইম হচ্ছে 9:30, আর এখন আমরা কলকাতা স্টেশনের নেমে গেছি। এবার আমাদের এখান থেকে শিয়ালদা যেতে হবে, আবার ট্রেন আছে এখান থেকে, সেকেন্ড ট্রেন। তো এখানে একবার দৃশ্যটা দেখিয়ে দিই আপনাদের।
তো বন্ধুরা আপনারা ওই দেখতে পাচ্ছেন দূরে হাওড়া ব্রিজ, এই হাওড়া স্টেশন। এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। আমাদের বাসের জার্নি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো বাস ভর্তি লোক, চতুর্দিকে লোক। আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। আমাদের বাসের জার্নি শেষ, আবার নেমে আমাদেরকে স্টেশন পর্যন্ত যেতে হবে। তো স্টেশনে শিয়ালদহ থেকে ট্রেন ধরতে হবে, শিয়ালদহ স্টেশন থেকে সেই ট্রেন ধরে আবার আমাদেরকে যেতে হবে। ওটা কোথায় আমি বলছি, স্টেশনে যাবো। তো এই হলো শিয়ালদহ স্টেশন। এরপর আমরা শিয়ালদহ স্টেশনের ভিতরে যেতে চলেছি, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমরা যেতে চলেছি মেট্রোর ভিতরে, লেটস গো, চলুন যাওয়া যাক। তো বন্ধুরা আমরা ট্রেনে চেপে গেছি, তারপর আমরা রওনা দেবো, নামখানা যাচ্ছি। এই নামখানা থেকে আমরা ধরবো নৌকা থেকে সময়। বন্ধুরা আমরা যে স্টেশনটা আপনাদেরকে বলেছিলাম সেই স্টেশনে নেমে গেছি। জার্নিটা এতদূর আমার সাথে থাকার জন্য নিশ্চয়ই ধন্যবাদ অনেক। চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, জার্নি খুবই ধকলের জার্নি, খুবই মেহনত করে আমরা আপনাদের কাছে তুলে ধরছি জার্নিটা। তো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই যাবেন। দেখতে পাচ্ছেন আমার পেছনে নামখানা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম আমরা। এবারে আমাদের আর একটা গন্তব্যে, চলুন যাওয়া যাক। তো বন্ধুরা আমরা আমাদের এবারে হোটেল পৌঁছাবো, তার জন্য আমরা ইয়েতে চেপে গেছি, টোটোতে। লেটস গো বন্ধুরা, এবার যাওয়া যাক হোটেল রুমে। তারপর কালকে আবার নৌকায় করে যাবো বকখালি দ্বীপ, অনেক জায়গায় ঘুরবো, সেটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। বন্ধুরা আমাদের প্রায় 17 থেকে 18 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, হোটেল। এখানে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের মেন জার্নি শুরু। আজকেও যেতে পারি, কালকেও যেতে পারি। এখানে পাশেই হচ্ছে বিচ, বেশি দূর নয়, এখান থেকে মিনিমাম 3-4 কিলোমিটারই হবে। তো এরপর যাব, দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। লেটস গো বন্ধুরা, এখন খেতে রাখছি, খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। ঠিক বলি। জোয়ারের জল আসছে, কি ক্লিয়ার এলো, হ্যাঁ। এখন আমরা হেনরি আইল্যান্ডে যাব। তো এর জন্য নিচে জমায়েত শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে পাশেই আমার বন্ধু আছে সৌভিক। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। সো এই হচ্ছে আমার ফ্রেন্ড রডি, ঠিক আছে। আমরা এখন সকালবেলা তাড়াতাড়ি চটপটে উঠে নিয়ে সাজপাত সমস্ত কিছু করে নিয়েছি, ঠিক আছে। এরপরে আমরা যাত্রা করব হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে, ঠিক আছে। এখান থেকে বেশিক্ষণ নয়, মোটামুটি 10 থেকে 20 মিনিটের রাস্তা হবে, ঠিক আছে। বন্ধুরা আমরা এসে গেছি সমুদ্রের তীরে, চতুর্দিকে সমুদ্র দেখতে পাচ্ছেন আমার পেছনে। এই দেখতে পাচ্ছেন সমুদ্র, বকখালির সমুদ্র।
বাবা রে বাবা, কত বড় সমুদ্র! একবার পেছনে একবার দেখুন কত বড় সমুদ্র। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোটেল, আর এর পেছনে একদম বাস দাঁড়িয়ে আছে আমাদেরকে পিক করতে। মানে এখন আমরা যাব নৌকার জার্নিতে, নৌকাতে চেপে আমরা পুরো সুন্দরবনটা ঘুরবো। এখানে যে দৃশ্য, বাঘ, ভাল্লুক, মানে যা কিছু আর কি দেখতে পাবো। এখানে ম্যানগ্রোভ, এখানে কুমিরও দেখতে মানে পেতে পারি। ঠিক আছে, অনেক কিছু জিনিস দেখতে পাবো। তো এখন বাসে চাপা যাক, চলুন যাওয়া যাক। এই দেখছেন বাস। তো বন্ধুরা আমরা বাসে চেপে গেছি। তো আমরা আমাদের সিটে, বন্ধুরা এখানে যে আমাদের গাইড বা বলতে পারেন স্যার, যিনি বললেন আমাদেরকে যে এইখান থেকে বাসটা নামখানা যাবে, নামখানা থেকে লঞ্চে উঠবো আমরা। লঞ্চ থেকে ওইখানে নৌকায় করে আমরা সুন্দরবনের দৃশ্যটা অনুভব করতে পারি। আপনারা সাথে থাকুন। তো বন্ধুরা আমাদের বাস ভ্রমণ শেষ হয়ে গেছে। এবারে আমরা নৌকাতে চাপতে যাব। আমরা চলে এসেছি কোটখালির যে নদীতে, সেখানে চলে এসেছি। আমার পেছনে দেখার চেষ্টা করি আপনাদের। নৌকা আছে, চলুন তো আগে। শিপে চাপার জন্য আমরা প্রস্তুত। এবারে শিপে আমরা চাপবো। তো বন্ধুরা আমরা এখন বোটের ভিতরে, এই দেখুন দৃশ্যটা, বোটের ভিতরে দৃশ্য, সব বসছে। আর কিছুদিনের মধ্যে আমরা রওনা দেবো। দেখতে পাচ্ছেন জলপথে আমরা এখন যাচ্ছি, আর এইখানে পাশে আরেকটা নৌকা চলে যাচ্ছে আমাদের পাশ দিয়ে। কত সুন্দর এই দৃশ্য, সুন্দর দৃশ্যটা আমরা হয়তো কোনোদিন পাবো না। আর যতটুকু আমরা অনুভব করতে পারছি, ততটুকু নিজের মনের মধ্যে এই কাঁথা স্মৃতি নিয়ে যাচ্ছি, এবং আপনাদের জন্য যে ভিডিও করছি এটাও একটা স্মৃতি হয়ে কত লোক, এবং আমাদের স্যার আমাদের দল নিতে। তো এখন বোট থেকে এইমাত্র নামলাম, নেমে করে পাথর কুচিয়ে যাচ্ছি। এবং ওইখানে আমরা আজ দেখতে চলেছি, মানে একটা প্রজেক্ট হচ্ছে এখানে, যেটার নাম হচ্ছে ক্রোকোডাইল প্রজেক্ট। ওইখানে কি করা হয়, মানে যে কুমিরের ছানা যেটা হয়, ওগুলোকে চাষ করা হয়, চাষ করে বড় করা হয়, ওগুলো বাজারে বিক্রি করা হয়, জুয়ে বিক্রি করা হয়, নানা রকম জায়গায় ওগুলো বিক্রি করা হয়। চলুন দেখে নিই জায়গাটা কেমন। আর আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাও মানে খুবই কাদাদার জায়গা, দেখতে পাচ্ছি পুরো কাদা, নানা রকম। এখানেও বড় জীব মানে দেখা যাচ্ছে, ছোট ছোট ধরনের মাছ, ম্যানগ্রোভ অরণ্য, এই দেখুন শ্বাসমূল তাসমূল সবই দেখা যাচ্ছে। মূলের গাছ, ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাচ্ছেন, আরো নানা রকম জিনিস দেখতে পাচ্ছেন এখানে। বন্ধুরা আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি। তো এখান থেকে টিকিট কাটা হবে, তারপরে যাওয়া হবে কুমির দেখতে। বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে দিই, এটা ঠিক চিড়িয়াখানার মতো, মানে এখানে কুমিরদের চাষ করা হয়, একদম খোলাভাবে রাখা আছে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আমাদের ভিতরে ঢোকার জন্য এই লাইন দেওয়া শুরু হয়ে গেছে। এবারে আমরা কিছুক্ষণের মধ্যেই ভিতরে যাব। তো লেটস গো বন্ধুরা, চলুন যাওয়া যাক ভিতরে। আমরা দরজার ভিতর দিয়ে ভিতরে চলে এসেছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুমির রোদ নিচ্ছে, কুমিরটা হাঁ করে বসে আছে একদম। বাবারি কি ভয়ানক জ্যান্ত কুমির। বন্ধুরা আপনারা কুমির তো অনেক দেখেছেন, কিন্তু সাদা কুমির দেখেছেন? ওই দেখতে পাচ্ছেন সাদা কুমির। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো তুলে ধরা হয়েছে। এখানে ডিম থেকে বাচ্চা, না বাচ্চা থেকে ডিম হয়।
বুঝলেন, এখানে ডিম থেকে অর্ধেকটা বাচ্চা আর এখানে পুরোপুরি বাচ্চাটা বেরাচ্ছে, ওই প্রসেসটা এখানে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, এবার আমরা নৌকায় চেপে বাড়ির দিকে রওনা দেবো। একবার দৃশ্যটা জাস্ট দেখুন, সূর্য ওদিকে ডুবছে, এদিকে নৌকো দাঁড়িয়ে, কত সুন্দর এই দৃশ্য, অপূর্ব, সুন্দর। চল নৌকায় যাব। তো বন্ধুরা, অ্যাট লাস্ট আমাদের এই জয়গুরু হোটেল আছে, ছাড়ার পালা। এবার আমরা এখান থেকে বাড়ি ফিরবো। এইখান থেকে যাব হাওড়া, ওটাও বাসে করে যাব, দিয়ে ওইখান থেকে ট্রেনে করে পুরুলিয়া। তো এই হলো আমাদের জার্নির টাইম টেবিল। এবং আজ আমি খুবই দুঃখিত যে এই হোটেল ছেড়ে বা এই জায়গাটা ছেড়ে যেতে হচ্ছে। এত সুন্দর, এত মানে সমুদ্রের ধারে এত সুন্দর লাগে, মানে মনটা একদম খুলে যায়। তো লেটস গো বন্ধুরা, আর বেশি দেরি না করে যাওয়া উচিত। তো বন্ধুরা, আমরা রওনা দিয়েছি নিজের বাড়ির দিকে, পুরুলিয়া জেলা। আবার ফিরবো আমরা